হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, বৃত্তাকার বোর্ডের যে ব্যাসার্ধ পাইছো 14 সেন্টিমিটার, অতএব বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল লিখতে হবে। ওকে, বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মানটা জানো ভাইয়া 3.1416, আর আর এর যে মানটা আছে, আর এর মান কিন্তু এই বৃত্তাকার বোর্ড নিয়ে চিন্তা করতেছি না, পুরো বোর্ড, এই পুরো বোর্ডের মানে পুরো পড়াটা যেটা সেটার ব্যাসার্ধ আছে 14, তো আমরা এখানে বসাই দিচ্ছি 14। আচ্ছা, তার উপর আছে স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করা। তো দেখো আমরা একটু ক্যালকুলেশন করছি, ক্যালকুলেটরে গুণ করে দিবা। ভাইয়া পায়ের মান ক্যালকুলেটরে আছে, তুমি যখন শিফটের সাথে ইএক্সপি চাপ দিবা তখন দেখবা যে পায়ের মান চলে আসবে। শিফট আর ইএক্সপি একসাথে চাপলে পায়ের মান আসবে, পাই চলে আসবে, তার সাথে গুণ করে দাও এই 14 স্কয়ার। 14 স্কয়ার দুইটাকে গুণ করলে পাইছে হচ্ছে 615.75। ভাইয়া দশমিকের পর অনেকগুলো ঘর আছে, দশমিকের পরে দুইটা ঘর রাখো, আপাতত তিনটা ঘর রাখো, তো দুইটা ঘর রাখলে এনাফ ছিল। 615.752 এত। ভাইয়া এত ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা লিখতেই হবে। আর যেহেতু এই দেখো আর এর মানে সেন্টিমিটার ছিল, তাহলে ক্ষেত্রফলে এত বর্গ সেন্টিমিটার কথা লিখতে হবে। আচ্ছা ভাইয়া বলতো, আমরা যেরকম পেয়েছি সেটা হচ্ছে পুরো বৃত্তাকার কার্ডবোর্ডের ক্ষেত্রফল, মানে ওই পরোটাটা খাওয়ার আগে যতটুকু এর ভিতর জায়গা ছিল সে জায়গাটা বের করছি, তাই না? এখন আমাদের তিনটা